ভারতে প্রতি বছর প্রায় ১৭৯ লক্ষ মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারা যায় এবং পশ্চিমবঙ্গে মৃত্যুর হার সবচেয়ে বেশি, প্রায় ৩৫%। আমরা সবাই জানি হার্ট রিলেটেড যে কোনো রোগের প্রধান কারণ হলো ফ্যাট, আর এই ফ্যাটের সাথে বাঙালিদের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা নিশ্চয়ই বলার দরকার নেই। আমরা অনেকেই বলে থাকি ভুঁড়ি তো বাঙালির পরিচয়, কিন্তু কেন শুধু বাঙালিদের শরীরেই এত ফ্যাট জমে আর ভুঁড়ি হয়? কেন বাঙালিদেরই এত বেশি হৃদরোগ হয়? শুধুই কি আমাদের ডায়েট প্ল্যানের জন্য এটা হয়, না এর পিছনে আরও কিছু গভীর কারণ আছে? ব্রিটিশ শাসনের কালো অধ্যায় থেকে আমাদের জেনেটিক্স পর্যন্ত এই ভিডিওতে আমরা এমন কিছু সংকটের কথা বলবো যেটা আজ পর্যন্ত তোমাকে কেউ কোনোদিন বলেনি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আমরা এই ফাঁদ থেকে বেরোতে পারি সেটা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটা শুধু আপনার স্বাস্থ্যের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য। আমাদের শরীর কিভাবে কাজ করবে তার একটা বড় ভূমিকা পালন করে আমাদের জেনেটিক্স। সায়েন্স বলছে আমাদের মেটাবলিজম অর্থাৎ শরীরের ক্যালোরি পোড়ানোর ক্ষমতা আমাদের পূর্বপুরুষদের থেকেই এসেছে। কিন্তু বাঙালিদের মেটাবলিজমই এত খারাপ কি করে হলো? আর এর জন্য আসলে দায়ী কে? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের ফিরে তাকাতে হবে আমাদের ইতিহাসের দিকে, বিশেষ করে ব্রিটিশ শাসনকালের দিকে। 1800 শতাব্দী থেকে 1947 পর্যন্ত ব্রিটিশরা আমাদের দেশকে শোষণ করেছে। তারা আমাদের সম্পদ, আমাদের ফসল, আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য ছিনিয়ে নিয়েছে। বাংলায় কৃষকরা যারা আমাদের এই অঞ্চলের মেরুদণ্ড ছিল, তাদের ফসল জোর করে নিয়ে যাওয়া হতো। ব্রিটিশরা আমাদের ধান, চাল, তুলো আর পাটের মতো ফসল রপ্তানি করেছে যাতে তাদের দেশে অর্থ আসে, কিন্তু আমাদের মানুষের জন্য কিছুই রাখা হতো না। তারা আমাদের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করেছে। জমিদারি প্রথার মাধ্যমে কৃষকদের উপর অমানসিক কর চাপানো হতো। ফসলের দাম নিয়ন্ত্রণ করা হতো ব্রিটিশদের সুবিধার জন্য। এমনকি তারা আমাদের কৃষকদের বাধ্য করতো এমন ফসল ফলাতে যেগুলো আমাদের খাবারের জন্য নয়, ব্রিটিশ শিল্পের জন্য কাজে লাগে। এই শোষণের ফলে বাংলায় বারবার দুর্ভিক্ষ এসেছে। ৭৬-এর মনন্তর এই ভয়াবহ ঘটনার মধ্যে একটা, যেখানে প্রায় ১ কোটি মানুষ ক্ষুধায় মারা গিয়েছিল। ১৭৬০ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ভারতে মোট ৩১টা দুর্ভিক্ষ দেখা দেয়। এর মধ্যে ১২টা শুধু বাংলাতেই হয়েছে এবং প্রায় ৩০ লক্ষ বাঙালি এই দুর্ভিক্ষগুলোতে প্রাণ হারিয়েছে। এই দুর্ভিক্ষের সময় আমাদের পূর্বপুরুষরা যখন সামান্য খাবার পেতেন, তখন তাদের শরীর তা ফ্যাট হিসাবে জমিয়ে রাখত, যাতে পরবর্তী ক্ষুধার সময় শক্তি পাওয়া যায়। বিজ্ঞান এটাকে বলে থ্রিফটি জিন হাইপোথিসিস। মানে এক ধরনের আমাদের পূর্বপুরুষের শরীর শিখে গিয়েছিল কম খাবারে কিভাবে বেঁচে থাকতে হয়। এই জেনেটিক অভিযোজন আমাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছিল, কিন্তু আজ এটা আমাদের বিরুদ্ধে কাজ করছে। খাবারের অভাব আর নেই, তবু আমাদের শরীর ফ্যাট জমানোর জন্য তৈরি। ফলে আমরা সহজেই ওজন বাড়াই আর কমানো হয়ে ওঠে কঠিন। এই দায় কিছুটা ব্রিটিশ শাসনের, যারা আমাদের পূর্বপুরুষদের ক্ষুধার মুখে ঠেলে দিয়ে আমাদের শরীরের গঠন বদলে দিয়েছে। আমাদের জেনেটিক্স, আমাদের মেটাবলিজম তাদেরই শোষণের ফল। কিন্তু আমরা কি এখনও এই ক্ষতির মধ্যে আটকে থাকবো? না, আমাদের হাতে পরিবর্তনের শক্তি আছে। আমরা আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনধারা বদলে নিজেদের মেটাবলিজমকে শক্তিশালী করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো জেনেটিক উপহার রেখে যেতে পারি। আমাদের বাচ্চারা যেন আর এই ফ্যাট জমানোর জেনেটিক প্রবৃত্তি নিয়ে জন্ম না নেয়। সেটা কিভাবে করব আগে জানবো। আমরা বাঙালিরা খেতে ভালোবাসি, এটা আমাদের সংস্কৃতির গর্ব। ভাত, মাছের ঝোল, মিষ্টি, চপ, সিঙ্গাড়া এগুলো আমাদের প্রতিদিনের খাবারের তালিকায়। কিন্তু এই খাবারগুলোতে প্রচুর কার্বোহাইড্রেট, সুগার আর স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং এই ধরনের খাবার আমাদের শরীরে ফ্যাট জমার গতি আরও বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ, একটা চপ বা সিঙ্গাড়ায় ২০০ থেকে ৩০০ ক্যালোরি থাকতে পারে, যেটা প্রায় ৩ থেকে ৪টে রুটির সমান। আপনি দিনের পর দিন এই এক্সট্রা ক্যালোরিগুলো খেয়ে চলেছেন, যেগুলো আপনার শরীরে জমছে। আর আমাদের জেনেটিক প্রবৃত্তির কারণে এই ফ্যাট আরও দ্রুত আর সহজেই জমছে। পশ্চিমবঙ্গে এই খাদ্যাভ্যাসের কারণে ওবেসিটি এবং হৃদরোগের ঝুঁকি বেশি। যেমন কলকাতায় ৩০% মহিলা এবং ১৮% পুরুষের ওবেসিটির তথ্য দেখা যায়। এছাড়াও ফাস্টফুডের প্রতি আমাদের ক্রেজ, বিশেষ করে তরুণ প্রজন্ম, বার্গার, ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কসের দিকে ঝুঁকছে। এই খাবারগুলোতে উচ্চ ক্যালোরি, ট্রান্সফ্যাট আর চিনি থাকে, যা আমাদের মেটাবলিজমের জন্য বিশাল ক্ষতিকর। একটা গবেষণায় দেখা গেছে ফাস্টফুড নিয়মিত খাওয়ার ফলে ওবেসিটির ঝুঁকি ৩০ থেকে ৫০% বেড়ে যায়। আমরা যখন প্রতিদিন আনহেলদি খাবার খাই, তখন আমাদের শরীরে ক্যালোরি জমে আর আমাদের জেনেটিক্স এই ক্যালোরিগুলোকে ফ্যাটে রূপান্তরিত করে। এবার আমরা আসি আমাদের ফিটনেসের প্রতি দৃষ্টিভঙ্গির কথায়। পাঞ্জাব বা কেরালার মানুষের মধ্যে ব্যায়াম জীবনের অংশ। জিম, যোগ বা বাইরে হাঁটা তাদের জন্য স্বাভাবিক, কিন্তু বাংলায় আমরা প্রায় জিম বা ব্যায়ামকে শহরের ফ্যাশন বলে উড়িয়ে দিই। বিজ্ঞান বলছে নিয়মিত ব্যায়াম না করলে আমাদের মেটাবলিক রেট কমে যায়, ফলে শরীর ক্যালোরি পোড়াতে পারে না আর সেই ক্যালোরি ফ্যাট হিসেবে জমতে থাকে। আমাদের উচ্চ ক্যালোরি খাদ্যাভ্যাসের সাথে ফিটনেসের প্রতি এই উদাসীনতা মিলে হৃদরোগের জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। তাহলে কি আমরা চিরকাল এই জেনেটিক ফাঁদেই আটকে থাকবো? একেবারেই না।
আমরা আমাদের জীবনধারা বদলে এই চক্র ভাঙতে পারি 3টি সহজ পদক্ষেপে। 1. খাদ্যাভ্যাসের পরিবর্তন। ভাজাভুজি আর মিষ্টি কমান। ভাতের পরিমাণ কমিয়ে সবজি, ডাল আর মাছ বাড়ান। উদাহরণস্বরূপ একটা সিঙ্গাড়ার পরিবর্তে স্যালাড খেলে প্রতিদিনে 200 ক্যালোরি বাঁচাতে পারবেন। 2. শরীর সচল করুন। জিমে যাওয়া বাধ্যতামূলক নয়, দিনে 30 মিনিট দ্রুত হাঁটা, সাইকেল চালানো বা বাড়িতে হালকা ব্যায়ামই যথেষ্ট। বিজ্ঞান বলছে সপ্তাহে 150 মিনিট মাঝারি ব্যায়ামও ওজন নিয়ন্ত্রণ রাখতে পারে। 3. মানসিকতা বদলান। ফিটনেসকে ফ্যাশন নয়, প্রয়োজন মনে করুন। এটাকে আমাদের জীবনধারার অংশ করে ফেলুন। এই পরিবর্তনগুলো শুধু আমাদের স্বাস্থ্যই ভালো করবে না, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো জেনেটিক উপহার রেখে যাবে। ইতিহাস আমাদের জেনেটিক্স গঠন করলেও আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে। পশ্চিমবঙ্গের হৃদরোগের সংকট আমাদের জন্য একটা সতর্কতা। আমাদের ঐতিহ্যের সম্মান রেখে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। আপনি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য? একটা চপের পরিবর্তে হাঁটা বা কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে জল খেতে পারবেন কি? নিচে কমেন্ট করে জানান। আর আজ থেকেই আপনি এই স্বাস্থ্যকর পরিবর্তনের জন্য কাজ করুন। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বিশেষ করে সেই বন্ধুদের সাথে যারা অলরেডি ফ্যাট জমিয়ে বসে আছে। আর এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য বং ডেটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিট থাকুন।